হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন পায়চারি করছি, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তো তার জন্য कहाँ से आते हैं? অবশ্য কাজ আছে। আজকে আমি যাচ্ছি হচ্ছে বনগাঁতে, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও যে আমার ফাইনাল লুকটা তোমাদেরকে কেমন লাগলো। হোক, আয়নার সামনে অনেকক্ষণ একটু ঢং টং করে তারপর আমি বেরিয়ে পড়লাম। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওখানকার প্রাইমারি স্কুল। আর সবাই প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আচ্ছা। আর এই যে দুটো বাচ্চা যাচ্ছে, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে একটু আধটু, এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ। মানে শুনছি আমাদের দেশটা নাকি প্রচণ্ড পরিমাণে উন্নত হচ্ছে, উন্নত হওয়ার পরেও এই অবস্থা। অবশ্য একটা কথা বলতে, এই ব্রিজটা একবার ভেঙেও পড়েছিল মাঝে, তার কারণ একটা গাড়ি যাচ্ছিল। তবে যাই হোক, বেশি কিছু বলবো না, ছিল তো তার জন্য। কিন্তু এই ব্রিজটার জন্য অনেক অসুবিধা, মানে সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও হচ্ছে। কারণ নদীতে আগে মানে অনেকেই চান টান করতো, সেইগুলো আর হয় না। দেখতেই পাচ্ছ কেমন মানে প্যানা জমেছে নদীর ব্রিজের চারি সাইড দিয়ে, মানে ব্রিজের বাঁশগুলো যে নিচে অবধি পোতা আছে, তার কারণে এরকম একটা অবস্থা হচ্ছে। প্যানাগুলো মানে স্রোতে ভেসে যেতে পারছে না। তো কি আর বলা যাবে। যাই হোক, এই ব্রিজ দিয়ে সমস্ত রকমের ছোটোখাটো গাড়ি কিন্তু চলে। এই যে বলা মাত্রই দেখতে পাচ্ছ আমার পাশ কাটিয়ে একটা টোটো বেরিয়ে গেল এক্ষুনি, এই যে যাচ্ছে। আজকে হচ্ছে গাড়ির জন্য আমাকে থ্যাঙ্ক গড বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ আমার কাকা যাচ্ছিল হচ্ছে বনগাঁতেই, মানে আমি যেখানে যাচ্ছি আমার কাকা ওখানেই যাচ্ছিল, কাছাকাছি কাকার কাজ চলছে, তো তার জন্য। তো আমি বললাম আমিও যাব, তো কাকার সাথে আমি বেরিয়ে পড়েছি এই যে বাইকে। তো মানে রাস্তাটার চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাচ্ছে, সত্যি খুবই সুন্দর লাগছে। গ্রাম্য পরিবেশের মানে ব্যাপারটা একটা আলাদা রকম, মানে গ্রামের, সত্যিই গ্রামের যে ঠান্ডা বাতাস, যে ফ্রেশ আবহাওয়াটা থাকে না, সেটা শহরে থাকে না। যার জন্য আমার তো প্রচণ্ড পরিমাণে গ্রাম পছন্দ। তো তোমাদের সব থেকে পছন্দের জায়গা কোনটি, গ্রাম নাকি শহর, সেটা আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। আর অবশ্য একটা কথা ঠিকই, গ্রামের ব্যাপারটাই কিন্তু আলাদা, অন্যরকম, যেটা শহরে পাওয়া যায় না। তো গাইজ, আমি আমার গ্রামের ভিউটা এনজয় করতে করতে যাই আমার গন্তব্যস্থলে। আর একটা কথা বলি, আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু না অনেকটাই খারাপ, তো তার জন্য সত্যিই আমি দুঃখিত। তো তোমরা কিছু মনে করো না, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। Few minutes later. ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, বৃষ্টি হয়েছে তাতেও গরম কমেনি। তো গাইজ, আমি তোমাদের সাথে আমার কাজটা মিটিয়ে তারপর কথা বলছি। তো অবশেষে আমার কাজ মিটে গেছে, আর আমি এখন গাড়িতে বসে আছি, অপেক্ষা করছি যে কখন গাড়িটা ছাড়বে আর আমি বাড়ি যাব কখন। আসার সময় তো বেশ মজায় এসেছিলাম, কাকার বাইকে বুঝতেই পারিনি কিছু, গরম টরম। আর এখন বুঝতে পারছি, গাড়ির মধ্যে বসে বসে বড় হচ্ছি, তো ভাবলাম একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। আর রোদ্দুর মানে ঝাঁঝা করছে চারিদিকে। তো গাইজ, গাড়ি চলুক, আর আমি তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। অবশেষে ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি, আর ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে এখান থেকেই। আর আজকে না গাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার উপরে গরম। তো আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।